বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। 27 এপ্রিল 2026 সোমবার মোহিনী একাদশী। একাদশীর পারণ পরের দিন মঙ্গলবার 28 এপ্রিল সকাল 5:26 থেকে 9:46 পর্যন্ত। মোহিনী একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর মন্ত্রমুগ্ধ রূপ মোহিনী, যিনি সমুদ্র মন্থনের সময় ঐশ্বরিক অমৃত বিতরণ করতে আবির্ভূত হয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই উপবাস মনকে পবিত্র করে, নেতিবাচকতা দূর করে এবং ঐশ্বরিক করুণা বয়ে আনে। এই দিনে উপবাস করা হয় এবং বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করা হয়। পূজা, জপ, ধ্যান এবং ব্রতকথা পাঠ করা হয়। এই দিনে করণীয়: এই দিনে ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বিষ্ণুর নাম জপ, ধ্যান এবং মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ, গীতা পাঠ করা উচিত। পূজা এবং ব্রত পালনের পর প্রসাদ দুস্থদের বিতরণ করা উচিত। এছাড়াও এই দিনে কিছু কাজ করা উচিত না, যেমন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার শস্যদানা খাওয়া উচিত নয়। অতিরিক্ত কথা বলা বা হাসাহাসি করা উচিত নয়। উপবাস পালনকারীর কোনো প্রতারক বা কোনো খারাপ কাজে জড়িত লোকের সাথে দেখা বা যোগাযোগ করাও উচিত নয়। মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। ঋষি বলিষ্ঠ উত্তর দিলেন, হে ভগবান রাম, হে তীক্ষ্ণ বুদ্ধিমতার অধিকারী, কেবল আপনার নাম স্মরণ করলেই মানুষ ঝড় দুঃখের সমুদ্র অতিক্রম করতে পারে, মোক্ষধামে গতিও হয়। তথাপি সকল মানবজাতির কল্যাণ এবং সকলের ইচ্ছা পূরণের জন্য আমাকে প্রশ্ন করেছেন। আমি সেই উপবাসের দিনটির বর্ণনা দিতে চাই যা সমগ্র বিশ্বকে পবিত্র করে। হে রাম, সেই শুভ দিনটি বৈশাখ শুক্ল একাদশী নামে পরিচিত। সকল ব্রতের উত্তম মহাপাপ দূরকারী এই একাদশী মোহিনী নামে বিখ্যাত। সত্যি হে প্রভু, এই একাদশী সেই ভাগ্যবান আত্মাকে ঝড় মায়ার জালমুক্ত করে যে এটি পালন করে। অতএব আপনি যদি আপনার দুঃখ দূর করতে চান, তাহলে এই শুভ একাদশীটি নিখুঁতভাবে পালন করুন, কারণ এটি মানুষের পথের সমস্ত বাধা দূর করে এবং মহাদুর্দশা দূর করে। আমি যখন এর মহিমা বর্ণনা করছি, তখন দয়া করে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই শুভ একাদশীর কথা শুনলেই মহাপাপের প্রতিক্রিয়া দূর হয়। সরস্বতী নদীর তীরে এক সময় ভদ্রাবতী নামে একটি সুন্দর শহর ছিল, যেখানে রাজা দ্রুতিমান রাজত্ব করতেন। হে রাম, সেই অবিচল সত্যবাদী প্রজাপালক এবং অত্যন্ত বুদ্ধিমান রাজা চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তার রাজ্য ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণু ভক্ত বণিক ছিলেন, যার প্রচুর ধন সম্পদ এবং খাদ্যশস্য ছিল। তিনি অত্যন্ত ধার্মিকও ছিলেন। ধর্মপাল ভদ্রাবতীর সকল নাগরিকের কল্যাণের জন্য জলসত্র, অন্নসত্র, কূপ, সরোবর, দাতব্য চিকিৎসালয়, বিষ্ণু মন্দির, যজ্ঞস্থল তৈরি এবং সুন্দর উত্থান চাষের ব্যবস্থা করেছিলেন। তিনি ভদ্রাবতীর একজন মহান ভক্ত ছিলেন। তার 5 পুত্র ছিল: সুমন, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি। দুর্ভাগ্যবশত কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি খল, পরপীড়ক, বেশ্যাসক্ত, নানান অধর্ম আচরণে
লিপ্ত কুলাঙ্গার। তিনি পতিতাদের সাথে শয়ন করতেন এবং নিকৃষ্ট ব্যক্তিদের সাথে মেলামেশা করতেন। তিনি দেবতা, ব্রাহ্মণ, পূর্বপুরুষ সম্প্রদায়ের প্রবীণদের পাশাপাশি পারিবারিক অতিথিদের অসম্মান করতেন। দৃষ্টবুদ্ধি তার পিতার সম্পদ নির্বিচারে ব্যয় করতেন, অস্পর্শ খাবার এবং মদ্যপান করতেন। তার স্বভাব দূর করার জন্য পিতামাতা ভ্রান্তিগণ বহু চেষ্টা করে, শাসন করেও কোনো ফল পেল না। একদিন ধর্মপাল তাকে এক পরিচিত বেশ্যার হাত থেকে ধরাধরি করে রাস্তায় হাঁটতে দেখে তাকে বাড়ি থেকে বের করে দেন। দৃষ্টবুদ্ধির সমস্ত আত্মীয় স্বজন তার তীব্র সমালোচনা করে এবং তার থেকে দূরে সরে যায়। সে তার সমস্ত উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অলংকার বিক্রি করে দেয় এবং নিঃস্ব হয়ে যায়। এমনকি বেশ্যাটিও তার দরিদ্রর জন্য তাকে অপমান করে এবং তাকে পরিত্যাগ করে। ক্ষুধার্ত উদ্বেগে জর্জরিত সে ভাবছিল যে সে কি করবে, কোথায় যাবে এবং কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে। অবশেষে সে চুর হয়ে গেল। রাজার নগররক্ষীগণ তাকে অনেকবার গ্রেপ্তার করেছিল, কিন্তু তার পিতা বিখ্যাত ধনপাল জানতে পেরে তাকে ছেড়ে দেয়। অবশেষে তার অহংকার এবং অন্যদের এবং তাদের সম্পত্তির প্রতি অসম্মানের বিরক্ত হয়ে অসভ্য দৃষ্টবুদ্ধিকে গ্রেপ্তার করা হয়, হাত করা পরানো হয় এবং মারধর করা হয়। তাকে বেত্রাঘাত করার পর রাজা গম্ভীরভাবে ঘোষণা করে, হে দুষ্ট মনের মানুষ, এই রাজ্য তোমার কোনো স্থান নেই। তোমাকে রাজ্য থেকে নির্বাসিত করা হলো। দুষ্টবুদ্ধি তখন অন্য রাজ্যর ঘন জঙ্গলে চলে গেল। অবশেষে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং প্রচণ্ড কষ্টে খাবারের জন্য জঙ্গলের প্রাণী, সিংহ, হরিণ, বনশুয়োর এমনকি নেকড়েদেরও হত্যা করতে শুরু করলো। ধনুক এবং তীর ভরা তীর্ণ নিয়ে সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি বিনা দ্বিধায় অসংখ্য প্রাণী যেমন চকর, ময়ূর, কঙ্ক, ঘুঘু এবং পায়রা হত্যা করতেন। দিনের পর দিন তিনি পাপের সমুদ্রে ডুবে যেতে শুরু করলেন। দুষ্টবুদ্ধি সর্বদাই দুঃখী এবং উদ্বিগ্ন থাকতেন। কিন্তু একদিন বৈশাখ মাসে সৌভাগ্যবশত তিনি কৌণ্ডিন্য মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হন। মহান ঋষি গঙ্গা নদীতে স্নান শেষে করেছিলেন এবং তখনও তার মুখ থেকে জল ঝরছিল। সৌভাগ্যবশত দুষ্টবুদ্ধি ভক্তি ভরে সেই ঋষির চরণে প্রণাম জানালেন। তার আদ্য বস্ত্রের এক বিন্দু জল দৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। দৃষ্টবুদ্ধি তাৎক্ষণিকভাবে তার অজ্ঞতা থেকে মুক্তি পান এবং তার পাপবুদ্ধি পরিক্রিয়া প্রশমিত হয়। কৌণ্ডিন্য মুনির প্রতি বিনম্র প্রণাম জানিয়ে দুষ্টবুদ্ধি হাত জোড় করে তার কাছে প্রার্থনা করলেন, হে মহারাজ ব্রাহ্মণ, আমি জীবনে অনেক পাপ করেছি এবং এখন আমি খুবই দরিদ্র। দয়া করে আমাকে এমন প্রায়শ্চিত্ত দিন যা আমি কোনো অসুবিধা ছাড়াই পালন করতে পারি। পরদুঃখে কাতর মহামুনি শরণাগতকে উত্তর দিলেন, হে পুত্র, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমার কথা শুনলে আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং আপনার জীবন বদলে যাবে। এই বৈশাখ মাসের পবিত্র মোহিনী একাদশী আসে, যা সুমেরু পর্বতের মতো বড় এবং ভারী পাপকে নিষ্কাশন করার ক্ষমতা রাখে। যদি আপনি আমার উপদেশ অনুসরণ করেন এবং বিশ্বস্ততার সাথে এই একাদশীতে উপবাস করেন, যা ভগবান হরি অত্যন্ত প্রিয়, তাহলে আপনি বহু জন্মের সমস্ত পাপপূর্ণ
প্রতিক্রিয়া থেকে মুক্তি পাবেন। এই কথাগুলো অত্যন্ত আনন্দের সাথে শুনে দুষ্টবুদ্ধি ঋষির নির্দেশ অনুসারে মোহিনী একাদশীতে উপবাস পালন করলেন। হে রাজাদের শ্রেষ্ঠ, হে রামচন্দ্র ভগবান, মোহিনী একাদশীতে সম্পূর্ণ উপবাস করে এক সময়ের পাপী দুষ্টবুদ্ধি বণিক ধর্ম পালনের অপব্যয়ী পুত্র নিষ্পাপ হয়ে গেলেন। এরপর তিনি একটি সুন্দর দিব্যরূপ লাভ করলেন এবং সমস্ত বাধাবিঘ্ন মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর বাহক গরুড়ের উপর চড়ে পরমেশ্বরের চিরস্থায়ী ধামে গেলেন। হে রামচন্দ্র, মোহিনী একাদশী উপবাস ঝড় অস্তিত্বের প্রতি অন্ধকারতম মায়াময় আসক্তি দূর করে। অতএব তিন জগতেই এর চেয়ে ভালো উপবাস আর নেই। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বললেন, হে জ্যোতিষ্ঠির, এমন কোনো তীর্থস্থান নেই, কোনো যজ্ঞ নেই এবং কোনো দান নেই যা মোহিনী একাদশী পালন করে আমার একজন বিশ্বস্ত ভক্ত যে পুণ্য লাভ করে তার 16 ভাগের 1 ভাগেরও বেশি পুণ্য প্রদান করতে পারে। যে ব্যক্তি মোহিনী একাদশীর মহিমা শ্রবণ করে এবং অধ্যয়ন করে সে 1000 গরুদান করার পুণ্য অর্জন করে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় একাদশীর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।